এক গ্রামে হরি নামে এক চাষি বাস করত। নিজের কোনো জায়গায় জমি না থাকার কারণে হরি গ্রামের জমিদারদের জমিতে ভাগ চাষের কাজ করত। সারা দিন রাত কেটে কুটে হরি যে ফসল ফলাতো তার বেশিরভাগটাই যেত জমিদারের দখলে, আর সামান্য কিছু ফসল জুটত হরির ভাগ্যে। কিন্তু তাতে হরি আর হরির বউয়ের কিছুতেই চলতো না। রোজ রোজ আত্মেরা খেয়ে তাদের দিন যাপন করতে হতো। তাই সে ঠিক করলো জমিদার মশাইয়ের থেকে শস্যের সমান ভাগ চাইবে। এই তোল তোল, এগুলো কাঁধে তোল, তাড়াতাড়ি চল। জমিদার বাবু, এটা সব নিয়ে চলে যাচ্ছি যে আমাকে আমার ভাগটা দিবেন না? ও হ্যাঁ হ্যাঁ, তোর ভাগ না? এই দেখ, ভুলেই গেছি। ওই নিজের ভাগটা নেওয়ার সময় তো বলেন না। এই দে দে, হরিকে ওর ভাগের সবজি দিয়ে দে। জমিদার মশাই, এত কম সবজি? এই সবজি তো তুই প্রতিবার নিয়ে যাস, তা আজ আবার কি হলো? হ্যাঁ, কিন্তু তাতে যে আমাদের সংসার একদম চলে না জমিদার মশাই। তাছাড়া সারাদিন তো খেটে সবজিগুলো ফলাই আমি, তার বেশিরভাগটাই নিয়ে যান আপনি। আর নিয়ম মতো তো জমির ফসল অর্ধেক ভাগাভাগি হওয়ার কথা। নিয়ম? খুব নিয়ম শিখেছিস মনে হচ্ছে। শোন হরি, এই জমি আমার, আর আমি এই গ্রামের জমিদার। এই গ্রামের সব নিয়ম তৈরি করি আমি। হাঁটবে একজন আর সব জিনিস নিয়ে যাবে অন্য কেউ। খুব বড় বড় কথা হয়েছে না তোর? বড়া দেখাচ্ছি মজা। এই হরিকে যা সবজি দিয়েছিস এগুলো কেড়ে নে। এই হরি, ফেরত দে। কি করছো? কি করছো? এটা তো আমার ভাগের সবজি। কি করছো? এই হরি, কান খুলে শুনে রাখ, এই জমিতে আজ থেকে ওকে আর কাজ করতে হবে না। শুধু এই জমিতে, এই গ্রামের কারোর কোনো জমিতেই তোকে আর চাষ করতে দেব না। দেখি দেখি কি করে তুই বাঁচিস আমার সাথে তর্ক। হ্যাঁ, এই চল। দুইটা ফসল ঘরে আসতো, সেটাও গেল গিয়া বন্ধ হই। হ্যাঁ গো, এবার কি করবে গো? ইয়ার কর ভাবছি দুটো সবজি চারা এনে আমাদের উঠোনে বসাবো। যা হয় তাতেই কষ্ট করে চালাতে হবে আর কি। অনেকদিন ধরে এই কটা খুচরো পয়সা জমিয়েছি, কাল এইগুলো দিয়েই চারা কিনে এনো। হ্যাঁ, এই কটা খুচরো পয়সাই আমাদের শেষ সম্বল। আয় ভগবান, শেষ পর্যন্ত এই খুচরো কটা টাকা কিনা আমাদের শেষ সম্বল। রক্ষা করো ভগবান, রক্ষা করো। বাবা, বাবা, কিছু ভিক্ষা দেবে বাবা? দুদিন হলো কিচ্ছু খাইনি। ভিক্ষে? এই তো মুশকিলে ফেললো গো খুড়ো, আমার নিজেরই যে খুব খারাপ অবস্থা। এই এই বুড়োটার ওপর একটু দয়া করো বাবা। এই যে এই পয়সাগুলা নি আমার শেষ সম্বল, কি যে করি। দাও না বাবা, দাও না। তুমি কিছু পয়সা দিলে পেটে দুটো ভাত পড়তো, পরানটা বাঁচতো। কি বলি বলো তো খুড়ো? ঠিক আছে, ঠিক আছে, তোমার পরানটাই বাঁচুক। ভগবান, ভগবান তোমার মঙ্গল করুক। তা তা বাবা, তুমি আমাকে তোমার তোমার সব পয়সা দিয়েছিলে, তার বদলে আমিও তোমাকে কিছু দিতে চাই। আমার কাছে একটা বেগুন চারা আছে, এটা তুমি নিয়ে যাও। ভালোই করেছো, আমাদের না হোক, আমাদের জন্য অন্য কারোর তো খিদে মিটলো বলো। না, এবার বেগুন চারাটা মাটিতে পুঁতে ফেলো।
এ কি? হ্যাঁ সেটাই তো ভাবছি, এটা কি হলো? হ্যাঁ এটা কিসের বেগুন? এটা একদম সোনার মতো চকচক করছে গো। হ্যাঁ সোনা? সোনা? তার মানে ওই পুরো কি আসলে? ভগবান ভগবান বিভিন্ন রূপে মানুষের পরীক্ষা নেন, এই কথা তো তোমরা শুনে থাকবে। আজ তোমাদেরও একটা পরীক্ষা নেওয়া হয়েছে। ভগবান, আপনি? এত অভাবের মধ্যেও তোমাদের দুজনেরই মন পরের জন্য কাঁদে। আমি তোমাদের উপর সন্তুষ্ট, তাই এই বেগুন গাছ আমি তোমাদের উপহার দিয়েছি। এতে রোজ একটি করে সোনার বেগুন হবে। হ্যাঁ, সেটা দিয়ে তোমাদের যাবতীয় অভাব দূর হয়ে যাবে। তবে তবে মনে রেখো, এই গাছটাকে যদি কেউ বলপূর্বক উপড়ে ফেলার চেষ্টা করে তাহলে কিন্তু প্রাণে মারা পড়বে। হ্যাঁ, জয় জয় ভগবানের জয়, আমাদের আর কোনো অভাব অনটন থাকলো না গো, কোনো অভাব অনটন থাকলো না। বউ, যাই যাই আমি সোনার বেগুনটা রে শ্যাকরার কাছে বিক্রি করে আসি।